কোনো এক গ্রামে একজন গরিব চাষি ও তার স্ত্রী বসবাস করত। কচুর বীজ রোপণ করার পরামর্শ করছিল। যাও গো, জমিটা দেখে এসো। হ্যাঁ, তাহলে জমির দিকে যায়। চাষি এই সময় কোথায় যায় দেখি। চাষি জমি ঘুরে দেখল চাষ করা যাবে। চালাক শিয়াল চাষির পিছনে পিছনে গিয়ে দেখল চাষি কি করে। ও চাষি বেটা, চাষ করবে। আবার ও পরের দিন সকালে চাষি জমিতে গেল। চাষি ভাই কি করছো গো জমিতে? কে কে ওখানে কি কথা বলে? আমি শিয়াল গো চাষি ভাই, শিয়াল। ও শিয়াল ভাই তুমি? আমি তো চমকেই গেছিলাম, কে ডাক মারে আমায়। কি লাগাবো চাষি ভাই? এখন কচুর টাইম, কচু লাগাচ্ছি। বেশ, কচু লাগা ভালো। কতদিন লাগে চাষি ভাই কচু চাষ করতে? এই ধরো 3 মাস লাগবে। হে উপর বালা, 3 মাস সময় লাগবে। চালাক শিয়াল মনে মনে ভাবতে লাগলো কিভাবে কচু খাওয়া যায়। চাষি ভাই একটু নতুন নিয়মে চাষটা করলে সময়টাও অল্প লাগবে, ফসলটাও দ্বিগুণ হবে। এই কি বলছো? আমি স্বপ্ন দেখছি না তো। চাষি কেট বলল, কচুগুলি সিদ্ধ করো, কিছু পরিমাণে লবণ দিয়ে জমিতে লাগিয়ে দাও। মাত্র 20 দিনের মধ্যে দ্বিগুণ ফসল ফলবে। পরের দিন সকালে শিয়ালের কথা মতো চাষি ভাই কচুকে সিদ্ধ করে লবণ দিয়ে জমিতে লাগিয়ে দিল। চল রে ভাই, একটি চাষিকে বোকা বানিয়েছি। তো কি হয়েছে? কচু সিদ্ধ লবণ দিয়ে জমিতে লাগানো করেছি। চলো তাহলে জমিয়ে খেয়ে আস। প্রতিদিন রাতে গিয়ে গিয়ে সমস্ত কচুগুলো খেয়ে নেয় ও কচুর খালে পায়খানা করে মাটি দিয়ে ঢেকে দেয়। আমাদের আর খালি পেটে থাকতে হবে না গো, অনেক ফসল ফলবে। 20 দিন পরে চাষি ও তার স্ত্রী খুব খুশিতে জমিতে গিয়ে দেখল, হায় রে হায়, আমাদের সমস্ত ফসল খেয়ে নিল। কি হবে গো আমাদের, কি খাবো? আর কেঁদো না গো গিন্নি, আমাদের ভাগ্যে যাই আছে তাই হবে, কিন্তু ও শিয়াল বেটাকে উচিত শিক্ষা দিব।